দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ওই নির্বাচনের পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। নিপুণ বর্তমানে যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে অবস্থান করছেন, সেখানে বসেই আইনজীবীর মাধ্যমে তিনি হাইকোর্টে এই রিট দায়ের করেছেন। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনার তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভোটের ফলাফলের পর মিশা সওদাগর ও ডিপজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নিপুণ, তাহলে কেন এতদিন পরে অনিয়মের অভিযোগ তুললেন তিনি? এই প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র থেকে সংবাদ মাধ্যম প্রথম আলোকে নিপুণ বলেন, তার আরও আগেই করা উচিত ছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় এবং জরুরি কাজে যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্র আসার কারণে সেটি সম্ভব হয়নি। তিনি দেশ ছাড়ার আগে কিছু প্রসেস করে রেখে গিয়েছিলেন। গত 15 মে আইনজীবীর মাধ্যমে তিনি রিটটি করেছেন। শুধু ভোটের দিনই নয়, ভোটের আগের দিন থেকেই মিশা ডিপজল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশন ও নির্বাচন আপিল বোর্ডের যোগসূত্রে ঘটনা ঘটেছে বলে দাবি করেন নিপুণ। তিনি বলেন, ভোট শেষ হওয়ার পর তখন সন্ধ্যা 7টা, তখন থেকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও আপিল বোর্ডের কথাবার্তা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান খসরু ভাই বারবার আমাকে বলছিলেন, এখানে বসে থেকে আর লাভ নাই, বাসায় চলে যান, মিশা ডিপজল পুরো প্যানেলে জয়লাভ করবে। কিভাবে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এসব কথা বলতে পারেন, সেই প্রশ্ন তোলেন নিপুণ। ভোটের দিন রাতে ফলাফলের আগে এফডিসির পরিবেশের বর্ণনা দিয়ে নিপুণ বলেন, যতই রাত বাড়ছিল ততই ভোট কেন্দ্র এবং বাইরের পরিবেশ তার কাছে হুমকি স্বরূপ মনে হচ্ছিল। নিপুণের দাবি, ওই রাতের অনিয়মের অনেক কিছুর প্রমাণই তার কাছে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা ঠিকঠাক দেননি। আমার জানা মতে 81টি ভোট বাতিল হয়েছে, কিন্তু তারা আমাকে মাত্র 40টি ভোট বাতিল দেখিয়েছে। কিন্তু ভোটে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন কেন? প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, যেহেতু আমি ভোটের ফলাফল পর্যন্ত ছিলাম, তাছাড়া ওই সময় সেটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভেতরে ভেতরে যে এত বড় অনিয়ম চলে আসছিল, সেটি ফলাফল প্রকাশের অনেক পর স্পষ্ট হয়েছে। সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদ সহ বেশিরভাগ পদেই জয়লাভ করেন মিশা ডিপজল প্যানেল পরিষদ। তার আগের মেয়াদেও সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণ ও জায়েদ খানের দ্বন্দ্ব আদালতে গড়িয়েছিল। প্রথমে জায়েদ খানকে জয়ী ঘোষণা করা হলেও কারচুপির অভিযোগ আনেন নিপুণ। এরপর নিপুণকে বিজয়ী ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড। এরপর সাধারণ সম্পাদক পদ নিয়ে দফায় দফায় স্থগিতাদেশ আসে আদালত থেকে। তবে শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন নিপুণ। মিশা ডিপজল প্যানেলের বিরুদ্ধে নিপুণের করা এই রিটের শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা রয়েছে। আমরা জানি আদালতের রায় শিরোধার্য। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম, সেই সঙ্গে অপেক্ষায় রইলাম একটি সুন্দর ও দ্বন্দ্বমুক্ত চলচ্চিত্র অঙ্গনের। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন।